বিদেশের মাটিতে দেশের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলা হচ্ছে, অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে নিশ্চুপ। এই বিষয়কে কেন্দ্র করে তিনি কোনো রকম কোনো মন্তব্য করছেন না, যেখানে দেখা যাচ্ছে বিদেশের মাটিতে জাতীয় পতাকাকে অবমাননা করা হচ্ছে। এই একই কাজ যদি ঘটা হতো বাংলাদেশ কিংবা পাকিস্তানে, তাহলে সেই জায়গায় গিয়ে নরেন্দ্র মোদী অপারেশন সিন্দুরের মতো কর্মকাণ্ড করতো। যেহেতু বিদেশের মাটিতে করেছে, প্রধানমন্ত্রী একেবারেই নিশ্চুপ। আর এই নিয়ে কার্যত প্রশ্ন তুলছেন বিভিন্ন রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ জনগণ। আর এই নিয়ে যখন প্রশ্নবিদ্ধ করা হলো সাধারণ নাগরিকদের, তারা কি বলছেন প্রধানমন্ত্রীর ভূমিকাকে কেন্দ্র করে। সম্প্রতি আমরা দেখতে পেয়েছি বিদেশের মাটিতে ভারতের পতাকা কার্যত একেবারে ছিঁড়ে ফেলা হয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী এখনো অবধি নিশ্চুপ। কি বলবেন দাদি ভাই? না, এটা তো নতুন কোনো ঘটনা নয়। ধরুন, বিদেশের মাটিতেই পতাকা ছিঁড়ে ফেলার ঘটনাই হোক, বা কিছুদিন আগে আমাদের ভারতবর্ষেরই তিনজন যারা এই ইয়ের সঙ্গে যুক্ত ছিলেন তারাও মারা গেছেন। আমেরিকার ছোড়া অস্ত্রে মারা গেছেন ভারতবর্ষে, ভারতীয় নাবিক তিনজন মারা গেছেন। ফলে এই ঘটনাগুলো তো ডিটেক্ট করে যে প্রধানমন্ত্রী মনে করেন যে কারা আমার শত্রু, আমার দেশের নাগরিক, আমার দেশের ভালোবাসা, আমার দেশপ্রেম, এগুলো প্রধানমন্ত্রীর কাছে ইস্যু নয়। প্রধানমন্ত্রী দেখেন বিরোধী কে, মানে কে আঙুল চালাচ্ছেন, কে অস্ত্র চালাচ্ছেন। তিনি যদি আমার চেয়ে শক্তিশালী হন, তাহলে প্রধানমন্ত্রী সবসময় ক্ষমা প্রার্থী। তাহলে প্রধানমন্ত্রী সবসময় গিয়ে সেখানে তাকে গলায় জড়িয়ে ধরবেন, সে নেতানিয়াহু হোক আর আমাদের ট্রাম্প হোক। ফলে সব ক্ষেত্রে এটা প্রধানমন্ত্রী করবেন, এটা নতুন কোনো বিষয় নয়, এটা স্বাভাবিক ঘটনা। ক্ষমতায় আসার আগে তিনি বলেছিলেন যে পাকিস্তানকে দেখে নেবে, এবং ক্ষমতার আসার পর তিনি তো হকারদের উচ্ছেদ করতেই ব্যস্ত, যে পতাকা ছিঁড়ে দেওয়া হচ্ছে, জাতীয় পতাকাকে অবমাননা করা হচ্ছে। সেই দিকে প্রধানমন্ত্রী কোনো ক্ষমতায় আসার আগে তো অনেক কিছুই বলেছিল। আমাদের রাজ্যে ক্ষমতায় আসার আগে বলেছিল যে 450 টাকায় গ্যাস পাওয়া যাবে। আমাদের রাজ্যে ক্ষমতায় আসার আগে বলেছিল যে স্মার্ট মিটার বসতে দেওয়া হবে না। আমাদের শুভেন্দু অধিকারী, যিনি এখন মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে এই বুলডোজারের সামনে গিয়ে আমি দাঁড়াবো। ফলে এই সমস্ত ক্ষমতায় আসার আগের প্রতিশ্রুতিগুলো আমরা আগেও দেখেছি। তিনি যার কাছ থেকে শিক্ষালাভ করেছেন, সেই নরেন্দ্র মোদীও ক্ষমতায় আসার আগে বলেছিলেন 15 লাখ টাকা করে টাকা প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে, আরও অনেক কিছু বলেছেন। ফলে এই জুমলাগুলোতে আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি দিন দিন। ফলে এগুলো তারা ক্ষমতায় আসার জন্য বলেন, তারপরে তারা যা বলেন ঠিক তার উল্টোটাই করেন। এটা তো আমাদের দেখা ব্যাপার। যে বিদেশের মাটিতে এই ঘটনা ঘটানো হচ্ছে, যে বিদেশি শক্তি আমাদের দেশের মানুষকে হত্যা করছে, সেই দেশের পতাকা হার্লে ডেভিডসন গাড়ির সামনে লাগিয়ে দিলীপবাবু সেটাকে সেলিব্রেট করছেন, উদযাপন করছেন। এবং তার দাবি হচ্ছে, যেরকম মার্কিন যুক্তরাষ্ট্রে চওড়া চওড়া রাস্তা দেখতে পাওয়া যায়, আমাদের এখানেও আমাদের গরিব মানুষদের সেই রাস্তা থেকে হটিয়ে দিয়ে রাস্তাটা তাদের রাস্তা করে তুলতে হবে। একটু আগে রেড রোড নিয়ে কথা হচ্ছিল। তারা তো ইতিহাস পড়েন না, তার ফলে তারা জানতে পারেন না এই রেড রোডে একটা সময় নেটিভ ইন্ডিয়ানরা হাঁটতে পারতো না। এই নেটিভ ইন্ডিয়ানরা রেড রোডে হাঁটতে পারে হচ্ছেন আশুতোষ মুখোপাধ্যায় প্রতিবাদ জানিয়েছিলেন বলে। এই আশুতোষ মুখোপাধ্যায়ের সন্তানের নাম হচ্ছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এরা সেই ইতিহাসটাও এরা জানে না। সেই কারণে এরা রেড রোডের থেকেও গরিব মানুষকে উঠিয়ে দিতে চায় এবং বড়লোক মানুষদের দখল ওখানে আবার কায়েম করতে চায়, যা ব্রিটিশ সাম্রাজ্যবাদ একটা সময় করেছিল। এরা আসলেই সেই সময় ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভাড়া খেটেছে, এখন এরা আমেরিকান সাম্রাজ্যবাদের ভাড়া খাটছে। পেট্রোল ডিজেলের দাম বলেছিল কমিয়ে দেবে, এখন তো সব দিনের পর দিন বেড়েই যাচ্ছে। কোথা থেকে কমিয়ে দেবে, কার থেকে কমিয়ে দেবে? কমিয়ে দিতে গেলে কলজের দম লাগে। কমিয়ে দেওয়ার জন্য বুক চিতিয়ে দাঁড়িয়ে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়। সেই লড়াই করার সেই লড়াই করার ক্ষমতা এই সরকারের নেই। একেবারেই এটা হচ্ছে দেশকে দেউলিয়া করে দেওয়ার একটা জায়গায় পৌঁছে গেছে আজকে নরেন্দ্র মোদী, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সারা পৃথিবীব্যাপী একটা যুদ্ধ পরিস্থিতি রয়েছে। ট্রাম্প এবং আমেরিকা যথেষ্ট কোণঠাসা। ইরান ক্রমাগত যুদ্ধকে তাদের নিজেদের শর্তে চালিয়ে যেতে পারছে এবং ট্রাম্পকে কোনোভাবেই তাদের শর্তগুলো মেনে নিচ্ছে না ট্রাম্পের। সেখানে ভারত তার সাথে চুক্তি করেছে এবং এমনই চুক্তি করে দেশকে বিকিয়ে দিয়েছে যে 3জন নাবিক
তাদের খুন করা হয়েছে সেই হরমুজ প্রণালীর ওখানে, এবং তারপরেও কোনো একটা শোক প্রস্তাব, স্টেটমেন্ট, জোরালো বক্তব্য, বিরোধিতা এগুলো কোনো কিছুই করেনি। যে মোদি কিন্তু বিগত দিনে দেখা গেছে তারা বারবার দেশপ্রেমের কথা বলেছে, এবং বিগত ইউপিএ সরকার যখন ছিল, মনমোহনের সরকার যখন ছিল, তখন যে কোনো ছোটোখাটো বিষয়েও তারা কিন্তু বলতো যে মার্কিনদের বিরোধিতা করতে হবে, দেশকে বেঁচে দেওয়া যাবে না ইত্যাদি প্রশ্ন তারা তুলতো। সেটা যে কত মেকি আজকে সেটা প্রমাণিত হচ্ছে। একেবারেই সেটা তো আমরা দেখেছি যে পেহেলগাঁও বলুন, পুলওয়ামা বলুন, প্রত্যেকবার তারা একটা যুদ্ধ জিগির তুলে অন্যায়ভাবে মিথ্যাচার করে তারা মানুষের ওপর চাপিয়ে দিয়েছে কি না পাকিস্তান আমাদের শত্রু, বাংলাদেশ আমাদের শত্রু। সারা ভোটের আগে আমরা গত 1.5-2 বছর ধরে দেখলাম মানুষকে যখন তখন বাংলাদেশি বলে ফেলে দেওয়া হচ্ছে, কারণ বাংলাদেশ নাকি একটা জঙ্গি জিহাদিদের জায়গা এবং সেখান থেকে অনুপ্রবেশকারী জিহাদিরা এখানে ঢুকে পড়ছে। তো এই প্রচার তারা চালিয়ে গেছেন। অপারেশন সিন্দুরের সময় আমরা দেখেছি হাজার একটা মিথ্যা প্রচার করেছে, যখন তখন তারা বলছে পাকিস্তানের অমুক জায়গা উড়িয়ে দিয়েছি, যেখানে পরমাণু তৈরি হয় সেসব জায়গা নাকি তারা উড়িয়ে দিয়েছেন, এরকম দাবি তারা চালিয়ে গেছেন। কিন্তু আদ্যান্ত মিথ্যা সেগুলো, এবং তারা নিজেরাই যুদ্ধ থামাতে বাধ্য হয়েছেন, কারণ গোটাটাই মিথ্যার ওপর দাঁড়িয়ে থাকা। আজকে ইরান যুদ্ধের প্রেক্ষিতেও একইভাবে ট্রাম্পের কাছে পুরোপুরি বিকিয়ে দিয়েছে মোদি, এবং তার কোনোভাবেই দেশপ্রেম কেন কোনো কিছু বলার, দেশের মানে নাগরিক খুন হলেও তার কিছু বলার মতো সাহস নেই। দেশের পতাকা ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে, অথচ কোনো রকম কোনো মন্তব্য করছেন না প্রধানমন্ত্রী। দেশপ্রেমের কথা যদি বলতে হয়, জাতীয়তাবাদের কথা যদি বলতে হয়, তাহলে স্বাভাবিকভাবেই এর তীব্র প্রতিবাদ করা উচিত। তাহলে একজন নাগরিক হিসেবে আমি তাই মনে করি। কিন্তু যখন দেখা যায় যে আমার জাতীয়তাবাদ বা আমার দেশপ্রেম নানান ক্যালকুলেশনের মধ্যে আটকে যায়, তখন স্বাভাবিকভাবেই প্রতিবাদ করার আর জায়গা হয়ে ওঠে না বা সাহস হয়ে ওঠে না। তাহলে আমাকে ট্রাম্পের বিরুদ্ধে বলতে হবে, আমাকে সামগ্রিক যাদের কাছ থেকে তিনি নানান সুযোগ সুবিধা নিয়ে থাকেন, সেই সুযোগ সুবিধার বিরুদ্ধে বলতে হবে। তাহলে স্বাভাবিকভাবেই দেশপ্রেমের যে জায়গা, সেই দেশপ্রেমের সঠিক প্রকাশ আমরা দেখতে পাচ্ছি। কাজ যদি বাংলাদেশ এবং পাকিস্তান করতো তখন তো চুপ থাকতেন না। হ্যাঁ, তাহলেই হচ্ছে যে প্রশ্নটা হচ্ছে যে আমি আমার দেশপ্রেম কতটা খাঁটি। তাহলে আমার দেশপ্রেম তখনই খাঁটি যদি আমার ক্রিকেট টিম তখনই শক্তিশালী যদি আমি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতে আসতে পারি, তাহলেই আমার ক্রিকেট টিম শক্তিশালী। তাহলে আমার দেশপ্রেম কতটা খাঁটি প্রমাণ করার জন্য যারা প্রতিনিয়ত ভয় দেখাতে পারে, যারা প্রতিনিয়ত করায়ত্ত করতে চায়, তার বিরুদ্ধে আমার অবস্থান কী, সেখানে যদি অন্যায় দেখতে পাই, তাহলে সেই অন্যায়ের প্রতিবাদ করার সাহস যদি থাকে, তবেই সত্যিকারের দেশপ্রেমের জায়গা থাকে। তাহলে দেশপ্রেমেই যেখানে খাঁটি নয়, সেখানে স্বাভাবিকভাবেই এই সিলেক্টিভ বা সবলের দুর্বলের প্রতি যে আক্রোশ, সেই আক্রোশের বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই।